نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا अम्मा बाद प्रशंसा सभी से महान रब्बुल आलमीনের দরবারে যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন শুধু তাই নয় মুসলিম হিসাবে জন্মগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মুবারকে বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজ রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র মাহে রবিউল আউয়াল তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাসের সমস্ত বরকত ও ফজিলত আমাদের নসিবে মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সকল প্রকার ভালোবাসা জানিয়ে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার নির্দিষ্ট একটা বিষয়বস্তুর উপরে দাঁড়িয়ে কিছু বলবার নিয়াত প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সবাই বলেন আমিন। আজকের দিনটার নাম ইয়াউমুল জুমা, জুমার দিন, তাই না? আজকের দিনটার নাম কি? ইয়াউমুল জুমা, জুমার দিন, শুক্রবার, তাই তো? যাই হোক, এই দিনটার ব্যাপারেই আজকে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন এই ব্যাপারে কি বলে, হাদিস এই ব্যাপারে কি বলে তা নিয়ে আলোচনা করছি সংক্ষিপ্ত আকারে, সবাই মনোযোগ সহকারে শোনার মতন এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে বলার মতন তৌফিক এনায়েত করেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিনে তোমাদেরকে আহ্বান করা হবে, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত নামাজ পড়ার জন্য মসজিদে ধাবিত হও। সুবহানাল্লাহ বলেন। কি বললাম? আল্লাহ বললেন জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হবে, মুয়াজ্জিন সাহেব আজান দেবে, সেই সময় তোমরা দ্রুত নামাজ আদায় করার জন্য মসজিদে ধাবিত হও। ওয়াদারুল বাই', এবং ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। কার হুকুম এটা? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটা হাদিস শরীফের ভিতরে বলেছেন, খয়ু ইয়াউমিন তলাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। প্রতিদিন তো সূর্য উদিত হয়, সূর্য কি কোনোদিন ওঠে না এরকম আছে নাকি? প্রতিদিন তো সূর্য উদিত হয়। এই যে সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 365 দিন, যুগ যুগ ধরে যে সমস্ত দিন রয়েছে, দিন আমরা যা পাই, প্রত্যেকটা দিনের ভিতরে, পুরো গোটা দিনের ভিতরে উত্তম দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন আমার দিকে, খুবই ভালো লাগবে শুনতে এবং বুঝলে অনেক অনেক ফায়দা আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। আমার ভাইরা, একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন জুমার দিনে আযান হয় দ্রুত ধাবিত হও মসজিদে। আরেকদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী, দুটোকে পাশে রেখে একটুখানি বোঝেন, জুমার দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ আমাদের নাই, তাই না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনও যে কথা বলেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথার গুরুত্ব বোঝানোর জন্য একটা কথা বলেছেন, যে কথাটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বার হয়েছে বটে, কিন্তু ওটা আল্লাহরই কথা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভালো করে শোনেন, একটা একটা করে আপনাদের ওপরে আমি বলার চেষ্টা করছি। সেটা হলো এই, কাদের ওপরে জুমার নামাজটা ফরজ? কাদের ওপরে জুমার নামাজটা ফরজ? দেখেন, জুমার নামাজ ফরজ হলো একজন প্রাপ্তবয়স্ক, সুস্থ, স্বাধীন এবং যিনি মুসলিম এবং যিনি পুরুষ, তার উপরেই জুমার নামাজটা ফরজ। ভালো করে বোঝেন, একজন প্রাপ্তবয়স্ক, একজন মুসলিম, একজন সুস্থ স্বাধীন, একজন পুরুষ ব্যক্তির উপরেই জুমার নামাজটা ফরজ। আমার কথা বুঝতে পেরেছেন? জুমার নামাজ তাহলে কাদের উপরে ফরজ, এটা বুঝে যখন গিয়েছেন, তখন একটা কথা আপনাদেরকে বলি, নারীদের উপরে কিন্তু জুমার নামাজ ফরজ নয়, শিশুদের উপরে জুমার নামাজ ফরজ নয়, অসুস্থ ব্যক্তির উপরে জুমার নামাজ ফরজ নয়। সাথে সাথে কথাটাও মনে রাখবেন, যারা মুসাফির হয়েছে, যারা সফর করছে, তাদের ওপরেও জুমার নামাজ ফরজ নয়। আমার কথা বোঝা গেছে? আসেন, খুব সুন্দর একটা হাদিসের কথা আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে, বিশেষ করে জুমার নামাজ ফরজ হওয়া এবং জুমার নামাজে অংশগ্রহণ করলে সওয়াবের ভাগীদার হওয়া, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার নামাজ জামাতের সঙ্গে আদায় করা প্রত্যেক মুসলিমদের জন্য কর্তব্য, তবে 4 জন ব্যক্তি ব্যতীত। একজন হলো কৃতদাস, গোলাম, একজন হলো নারী, আর একজন হলো শিশু, আর একজন হলো অসুস্থ ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে এই যে কথাটা বললেন, এ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে জুমার নামাজ এই 4 জন ব্যক্তি ছাড়া সকলের উপরে ফরজ। 1 নম্বর হলো নারী, 2 নম্বর হলো গোলাম, 3 নম্বর হলো অসুস্থ ব্যক্তি, 4 নম্বর হলো শিশু ব্যক্তি। তাদের উপরে জুমার নামাজ ফরজ নয়। তাহলে একটুখানি মাঝখানে আপনাদেরকে কথা বলি। আমি আপনাদেরকে একথা পরিষ্কার করে বলতে পারি, যারা জুমার নামাজ পড়ে না, এরা ফরজ ছেড়ে দেয়। কি ছেড়ে দেয় বলেন? কি ছেড়ে দেয়? ফরজ ছেড়ে দেয়। আবার 5 ওয়াক্ত নামাজ তো
আল্লাহর রহমতে কোনোদিন পড়ার চেষ্টাও করে না, 5 ওয়াক্ত নামাজটাও ফরজ, ওটাও ছেড়ে দেয়। বলেন তো আল্লাহর রহমত নামবে না আল্লাহর গজব নামবে? জোরে বলেন না। আল্লাহর রহমত নামবে না আল্লাহর গজব নামবে? জুমার নামাজ গোটা দুনিয়াতে যত দিন রয়েছে প্রত্যেকটা দিনের থেকে শ্রেষ্ঠ দিন। আর 5 ওয়াক্ত নামাজ ফরজ, সঙ্গে জুমার নামাজটাও ফরজ। আমার ভাইরা, এই নামাজগুলো ছেড়ে দেওয়ার কারণেই আমরা পৃথিবীতে শান্তি খুঁজে পাই না, শান্তি আমরা খুঁজে পাই না। দেখেন, শুধুমাত্র টাকার ওপরে শুয়ে থাকলে, সম্পদের ওপরে শুয়ে থাকলে, বড় এয়ার কন্ডিশন ঘরে শুয়ে থাকলে শান্তি মেলে, এটা কিন্তু চিরন্তন মিথ্যা। আমার ভাইরা, সব থেকে চিরন্তন সত্য ব্যাপার হলো সত্যকারের খরচটা আদায় করে যাদের সম্পদ বেড়েছে তাতে শান্তি আছে। সত্যকারের খরচটা আদায় করে যারা পৃথিবীর বুকে ধনসম্পদের মালিক, যাদেরকে আল্লাহ বানিয়েছেন, প্রকৃত শান্তিতে তারাই আছে এবং থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ কথা আপনাদের কাছে পরিষ্কার যে কাদের উপরে জুমার নামাজটা ফরজ? যারা সুস্থ ব্যক্তি, মুসলমান, পুরুষ নারী কিন্তু নয়, স্বাধীন ব্যক্তি গোলাম নয়, যারা আপনার মুকিম মানে নিজের দেশেই বসবাস করছে, নিজের গ্রামেই বসবাস করছে, সফর করে নাই, তাদের ওপরেই এই জুমার নামাজটা ফরজ, তাই না? আমার ভাইরা, আসেন দ্বিতীয় নম্বরে একটা কথা বলি। জুমার দিনে গোসল করাটাও এটা বড় একটা ফজিলতের ব্যাপার। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে গোসল করার ব্যাপারে সুন্দর একটা হাদিস শরীফ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জুমার দিনে প্রত্যেকটা প্রাপ্তবয়স্কদের উপরে জুমার নামাজ পড়ার জন্য গোসল করাটা ওয়াজিব। সুবহানাল্লাহ। এখন এখানে ওয়াজিবের ব্যাখ্যা হলো, সেটা যারা মুফাসসিরিন যারা আছেন, মুহাদ্দিসিন যারা আছেন, যারা ফকিহবিদ আছেন, তারা বলেছেন জুমার দিনে আল্লাহ রসুল যে গোসল করা ওয়াজিব বলেছেন, এর মর্ম হলো এটা সুন্নাতে মুআক্কাদা। কি বললাম? এটা হলো সুন্নাতে মুআক্কাদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার দিন আসলেই সুন্দর করে গোসল করতেন, গোসল করে জুমার নামাজে যেতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তৃতীয় নম্বর একটা কথা বলি আপনাদেরকে। জুমার দিন পরিষ্কার পরিচ্ছন্নতা একটা অনেক বড় একটা অংশগ্রহণ রাখতে হয়। জুমার দিনে পরিষ্কার পরিচ্ছন্নতা এর ক্ষেত্রে সব থেকে বড় হলো গোসল করা। দ্বিতীয় নম্বরে শরীর পরিষ্কার রাখা। তৃতীয় নম্বরে ভালো পোশাক পরা। আমরা ভালো পোশাক পরিধান করি না, আমরা প্রতিনিয়ত যে দুর্গন্ধ জামা পরি ওই জামা পরি জুমার নামাজে আসি। কিন্তু আমার ভাইয়েরা, খুবই একটা খারাপ লাগার ব্যাপার হলো সেটা এটাই, যখন কুটুম বাড়ি বা বের বাড়ি, বিনের বাড়ি, শ্বশুর বাড়ি যায়, তখন সুন্দর জামা কাপড় পরে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসার সময় সুন্দর পোশাক পরে আসার মতন সৌভাগ্য হয় না। হয় যখন বের বাড়ি যায় তখন সুন্দর জামা পরে যায়, যখন শ্বশুর বাড়ি যায় তখন সুন্দর জামা পরে যায়, মেয়ের বাড়ি যায় তখন সুন্দর জামা পরে যায়। কিন্তু জুমার দিনে একটা গুরুত্বপূর্ণ কথা হলো এটাই, গোসল করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে ভালো পোশাক পরা। তাই তো নাকি? কি পোশাক পরা বলেন? ভালো পোশাক পরা। এরপরে সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন,
জুমার দিনে মিসওয়াক করা এটা আমি নবী আমার সুন্নাত। শুধু জুমার দিন নয়, বরং সব সময় মিসওয়াক করাটা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে মিসওয়াকও করতে হয়। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিস শরীফের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, উত্তমভাবে পবিত্রতা অর্জন করে, তেল ব্যবহার করে অথবা নিজের ঘরে সুগন্ধি ব্যবহার করে, তারপরে মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জুমা থেকে আর একটা জুমার মাঝখানে যত গুনাহ হয় সব গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, চতুর্থ নম্বর যে ব্যাপারটা বলবো সেটা হলো এই, জুমার দিনে মসজিদে আগে আগে আসাটাও একটা অনেক বড় ফজিলতের ব্যাপার। জুমার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যারা আগে আগে আসে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা হাদিস বলেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন প্রথম সময়ে গোসল করে মসজিদে যায়, সে যেন একটা উট কুরবানি করার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় সময়ে যে ব্যক্তি গোসল করে মসজিদে আগে চলে আসে, ওই ব্যক্তিটা, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিটা যেন কুরবানি করার সওয়াব, একটা গরু কুরবানি করার সওয়াব সেই বান্দার নামায় আমলে লিখে দেন আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় সময়ে যে বান্দা চলে আসে মসজিদে, ওই মসজিদে যে তৃতীয় নম্বর বান্দাটা চলে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বা কুরবানি করার সওয়াব তার নামায় আমলে লিখে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদে জুমার দিন আগে আগে আসলেও ফজিলত, আর এই জুমা ছেড়ে দেয়, এই জুমা ছেড়ে দেয়, কি একটা আশ্চর্য ব্যাপার, খুবই কষ্টের ব্যাপার। এতে আবার বলে আমার সংসারে শান্তি আসে না। আমার ভাইয়েরা, ভালো করে শোনেন, জুমার দিনে পঞ্চম নম্বরে যে কথাটা আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহফ পাঠ করবে, তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময়ে সবটাই নূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জুমা থেকে আর একটা জুমার মাঝখান পুরো সম্পূর্ণ আল্লাহ নূর দিয়ে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এছাড়াও পঞ্চম নম্বর, এরপরে ষষ্ঠ নম্বরে আমি আপনাদেরকে যে কথাটা বলবো, জুমার দিনে যে কাজটা বেশি বেশি করে করার দরকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করবা। জুমার দিনে আল্লাহ রাসূলের উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে। ওই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের মুসল্লিদের ফজিলত বেশি বেশি করে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা জুমার দিনে এই দরুদটা পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। কি বলেন? জোরে বলেন আল্লাহুম্মা, জোরে বলেন না সবাই, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আমার ভাইয়েরা, এরপরে শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি এমন সময় রয়েছে, যে সময়ে যদি কোনো বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই ওই দিনের ওই মুহূর্তের জন্য আল্লাহ তার দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, যে মুহূর্তে বান্দা যদি নামাজের মধ্য দিয়ে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেয়, আর আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাই দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন কথাটা? রাসূল বলেছেন। কে বলেছেন বলেন? আল্লাহ রাসূল বলেছেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে,
কোনো মুসলিম বান্দা যদি সেই সময়ে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার দিনে 2টা খুতবা দিতেন, আর 2টা খুতবার মাঝে বসতেন, 2টা খুতবার মাঝে বসতেন। এই নিয়ম, এই প্রথা আল্লাহর রসুলের থেকে আমাদের নেওয়া। এটা কোনো বান্দার না, এটা কোনো বান্দার না, এটা আল্লাহর রসুলের রেখে যাওয়া সুন্নাত। সেই তরিকা আমরা ফলো করি যে 2টা খুতবা হয় আর 2টা খুতবার মাঝখানে বসতে হয়। এরপরে ভালো করে শুনে রাখেন, এই খুতবার সময় কোনো প্রকারের কথা না বলা, এটা একটা বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি তোমার সঙ্গীকে বলো, যদি তুমি তোমার সঙ্গীকে বলো চুপ করো, অথচ ইমাম খুতবা দিচ্ছেন, তাহলে তুমি অনর্থক কথা বললে। কথাটা ভালো করে বোঝেন। কেউ যদি কাউকে বলে চুপ কর, তখন জুমার নামাজের খুতবা চলছে, ওই যে বলছে ওই কিন্তু অনর্থক কাজ করবে। তাহলে কোনো প্রকারের কেউ কাউকে কোনো মানে কারোর সাথে কোনো প্রকার কথা বলাই নিষেধ জুমার খুতবা চলাকালীন, জুমার খুতবা চলাকালীন। কারণ জুমার খুতবার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে এবং সেই কথা আমাদের শোনা অপরিহার্য কর্তব্য। আমার ভাইয়েরা, আমি বললে আপনাদের অনেক কথা বলা হয়ে যাবে, কিন্তু একেবারে শেষ কথা আপনাদেরকে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে আয়াতটা পেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার জাতিরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিনে মুয়াজ্জিন সাহেব আযান দিবে, তখন তোমরা কি করবে? ফাসআউ ইলা যিকরিল্লাহ, মসজিদে তোমরা শুধুমাত্র আস্তে আস্তে না, খুব দ্রুত তোমরা বাড়ি থেকে বার হয়ে মসজিদের পথে রওনা দাও। কার কথাটা? আল্লাহর কথা। আর আল্লাহ বললেন এই কথাটাও দ্রুত মসজিদে যখন আসবে, তখন তোমাদেরকে সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দাও। এর পেছনে একটা ইতিহাস রয়েছে। যে সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার দিনে খুতবা দিচ্ছিলেন, খুতবা দেওয়ার সময় সেই সময়ে কালের একটা রেওয়াজ ছিল, জুমার নামাজের দিন অনেক মানুষেরা অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসতো, ব্যবসা বাণিজ্য চলতো মসজিদের বাইরে। কোথায় চলতো? মসজিদের বাইরে ব্যবসা বাণিজ্য করতো, জিনিসপত্র নিয়ে আসতো। আমাদের যেরকম মিষ্টি মিঠাই যায়, এও নিয়ে আসতো। কিন্তু ভালো করে শোনেন, যখন এই ব্যবসা বাণিজ্যের লোকগুলো আসলো আর মসজিদে অনেক লোক ছিল, ওই সময়ে ওই অনেক লোকগুলোর ভিতরে তারা দেখলো যে আমাদের ব্যবসা বাণিজ্যের জিনিসপত্র রাখবে সবাই নয়, কিছু মানুষ আল্লাহ রসুলের মজলিস থেকে ওই ব্যবসা বাণিজ্যের জন্য মসজিদের বাইরে উঠে চলে গেল। জুমার নামাজের খুতবা আল্লাহ রসুল দিচ্ছেন, আর ওই সময়ে ব্যবসা বাণিজ্য করার জন্য বাইরে উঠে যাওয়া, তাই না? আল্লাহ সাবধান করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার জাতিরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিনে মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেবে, তখন তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, শুধুমাত্র আল্লাহর জিকির করার জন্য মসজিদে দ্রুত ধাবিত হও। ওয়াদারুল বাই', এবং তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। এই আয়াতের মর্ম থেকে এটাই বোঝা যায় যে নিশ্চিতভাবে জুমার দিনের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিশ্চিত আছে জুমার দিনের গুরুত্ব। এই জুমার দিনের গুরুত্ব বোঝাতে বোঝাতে আজ পর্যন্ত এই 3-4 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত আপনাদেরকে বোঝাতে পারলাম না। কেউ মসজিদে আসে, পেছনের কাতারে বসে থাকে, ওই 3য় কাতারে বসে থাকে। ওটা কি বসার নিয়ম? কথা বলেন না, ওটা বসার নিয়ম? মসজিদে যে আগে আসবে তার উচিত হলো সওয়াব অর্জন করার জন্য মসজিদের ফার্স্ট কাতারে এসে বসা। সব থেকে শ্রেষ্ঠ কাতার হলো ফার্স্ট কাতার পুরুষদের জন্য, আর সব থেকে শ্রেষ্ঠ কাতার মহিলাদের জন্য লাস্ট কাতার। কাদের জন্য বললাম? মহিলাদের জন্য। রসুলের জামানায় ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
খায়রুস সুফুফির রিজাল, পুরুষদের সবথেকে শ্রেষ্ঠ কাতার হলো ফার্স্ট কাতার, প্রথম কাতার। আর এই প্রথম কাতারে মানুষ আছে বসার জন্য, চিন্তা ভাবনা করে না, পেছনে বসার জন্য চিন্তা ভাবনা করে। এটা কিসের আলামত আপনারা বলবেন? এরপরে আপনাদেরকে বলি, বিশাল দুঃখের সাথে বলতে হয়, এই জুমার দিনে মানুষেরা সমস্ত কাজের সাথে জড়িয়ে পড়ে। না 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 না, আমি আপনাদেরকে বলবো, জুমার দিনে সমস্ত কাজ বাদ দিয়ে এই জুমার দিনে আপনাকে অ্যাটেন্ড করতে হবে আল্লাহর দরবারে। এই অর্ডার আল্লাহর কাছ থেকেই কিন্তু জারি হয়েছে। আমি ইমাম সাহেব, আমার কাছ থেকে জারি হয় নাই। অর্ডার কার কাছ থেকে? অর্ডার কার কাছ থেকে বলেন? অর্ডার দিয়েছেন আল্লাহ এবং আদেশ করেছেন আল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত দ্রুত ধাবিত হও, দ্রুত মসজিদে। আর মানুষেরা জুমার দিনে বলে মসজিদে দ্রুত ধাবিত, চল বসিরহাটে চল, এক্ষুনি ওই জায়গায় যেতে হবে, এক্ষুনি চল সাতপুর বাজারে যেতে হবে, আমার চুল কাটতে হবে। আরে চুল কাটাটা সব থেকে আগে হয়ে গেছে। আমার কথা বুঝতে পারেননি আমার ভাইয়েরা? কষ্ট নেবেন না, জুমার দিনে দুটো কথা বললেও দোষ, দুটো কথা বেশি বললেও দোষ, 5টা মিনিট সময় নিলেও দোষ। বিশাল বড় মুসল্লি হয়েছে, অথচ জুমার দিনে ঠিক টাইমে যেটা অ্যাটেন্ড করার দরকার সেই টাইমে আসে নাই। অনেক কথা বলে, অনেক কিছু বলে। আসলে মুসলিম জাতিদের এই অবনতি এই কারণে, বিশাল অবনতি এই কারণে যে এদের ভিতরে মানুষ মানুষকে সহ্য করতে পারে না। একজন মুসলমান আর একজন মুসলমানকে সহ্য করতে পারে না। হিন্দুরা তো ষাটপেই, এমনিতে হিন্দুরা ষাটপেই। আমার ভাইয়েরা, ভুল আমাকে নেবেন না, জুমার দিনে এত বড় মহল্লাতে যদি এই কটা মানুষ থাকে, এই কটা মানুষ যদি জুমার নামাজে আসে, আমি মনে করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হাদিসটা বলেছেন যে আমি মসজিদে নামাজ পড়তে আসি, আর ওই নামাজে যারা উপস্থিত হয় আলহামদুলিল্লাহ, যারা উপস্থিত হয় না আমি রাসূল মনে করি ওই সমস্ত বাড়ি যায় আমি, আর বাড়ি গিয়ে ওই বাড়িগুলো জ্বালিয়ে দিই। কথাটা কত মারাত্মক লেভেলের কথা বুঝতে পেরেছেন? রাসূল বলছেন যদি আমি ওই বাড়িগুলো জ্বালিয়ে দিতে পারতাম, কিন্তু আমি একটা কারণে জ্বালাই না, সেটা হলো ওই ঘরে থাকে নারী এবং শিশু, যার কারণে ঘরগুলো আমি জ্বালাতে পারি না। কিন্তু আমি চাইলে যারা মসজিদে নামাজ পড়তে আসে না তাদের ঘরগুলো জ্বালিয়ে দিতে পারতাম। তাহলে আমার ভাইয়েরা, রাসূলের যদি এত বড় কড়া হুঁশিয়ারি কথা থাকে, আমরা কোন জায়গায় আছি বলেন তো? কোন জায়গাতে আমরা আছি? নামাজের দাঁত ধরি না, জুমার নামাজের এত কথা সব কিছু বললাম। একজন প্রাপ্তবয়স্ক, তোমার প্রাপ্তবয়স্ক হয়েছে, তুমি জুমার নামাজ তোমার জন্য ফরজ হয়েছে, জুমার নামাজ পড়ো। তোমার 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গিয়েছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ও খোদা, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, ঈদের নামাজও পড়ে না। আসে না? না জোরে বলেন, আসে না? নাই, অবশ্যই আছে। ঈদের নামাজটাও পড়ে না। ঈদের নামাজ একটা খুশির দিন, সেই দিন অনেক কাজ পড়ে যায়, বিশাল ঘুম লাগতেছে, চোখ ডলতে আসে। কষ্ট নেবেন না, অনেকটা কথা বলে ফেলেছি। আপনাদেরকে শুধু এতটুকুই বার্তা দেই, কোরআনুল কারীমের এই কথা, আল্লাহ যে কথাটা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, তোমরা যদি আমাকে বিশ্বাস করে থাকো, নিশ্চিতভাবে আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করছি, আদেশ করছি, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন মসজিদের মুয়াজ্জিন আজান দেবে, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়, তোমরা মসজিদে দ্রুত ধাবিত হও আর ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, তাহলে তোমাদের বরকত আসবে। রাসূল বললেন সব থেকে শ্রেষ্ঠ দিন জুমার দিন, সব থেকে উত্তম দিন জুমার দিন। এই দিনটা আমরা কেউ মিস করবো? জোরে বলেন, জোরে বলেন, আজ থেকে আর কেউ মিস করবো? কড়া কথা একটা বলিনি, যে ব্যক্তি পরস্পর 3টে জুমা নষ্ট করলো ইচ্ছাকৃতভাবে, সেই ব্যক্তির ঈমান যাওয়ার আশঙ্কা আছে। কি বললাম জোরে বলেন? যে ব্যক্তি পরস্পর ইচ্ছাকৃতভাবে 3টে জুমা ছেড়ে দিল, ওই ব্যক্তির ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। কথা বুঝতে পেরেছেন? দেখেন, বেঈমান হয়ে মরার থেকে ঈমানটা সঙ্গে করে নিয়ে মরার চিন্তা ভাবনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন। সবাই বলেন আমিন। কথা শোনাও বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক আল্লাহ দেন। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।